বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তেজ সুধাকে বলে, আপনি যদি আমার সুধা নাই হবেন তবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার প্রাণ বাঁচালেন কেন? কি হলো, চুপ করে আছেন কেন বলুন? সুধা চুপ করে আছে দেখে ঝিনুক সবাইকে বলে, আপনাদের তখন থেকে বলছি উনি আমার দিদি সুধা নয়, বরং উনি রুক্মিণী। তেজ বলে, ঝিনুক তুমি চুপ করো, তুমি জানো তুমি কি বলছো? তুমি জানো নিজের জীবনের ঝুঁকি নিয়ে কেউ যদি আমাকে প্রাণে বাঁচায় সে একমাত্র সুধা। সুধা ছাড়া আমার জন্য এতটা কেউ করবে না। কি হলো, আপনার মুখে কোনো কথা নেই কেন? বলুন বলুন, আমাকে কেন বাঁচিয়েছেন? সুধা বলে, আপনার জায়গায় যে কেউ থাকলে আমি তাকে প্রাণে বাঁচাতাম। একজন মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়াই আরেকজন মানুষের ধর্ম, আর আমি সেটাই বিশ্বাস করি, আর সেজন্যই আমি আপনাকে বাঁচিয়েছি। ঠাম্মি বলেন, এটা কি করে সম্ভব? একই ধরনের, একই শিক্ষা। সুধা বলে, একই রকম মানুষ কি পৃথিবীতে থাকে না? তেজ বলে, হয়তো থাকে, কিন্তু কেউ একই ধরনের হয় না। সুধা বলে, দেখুন আমি আপনাকে অত উত্তর দিতে বাধ্য নই। এ বলে সুধা প্রীতম আর তরিকে নিয়ে ওখান থেকে চলে যেতে চায়। তেজ পিছন থেকে সুধার হাত টেনে ধরে। তেজ বলে, সুধা তুমি কোথাও যেতে পারবে না, আজ তোমাকে সব সত্যি বলতেই হবে। প্রীতম বলে, আপনি কার উপরে এত অধিকার ফলাচ্ছেন? উনি তো বলছেন উনি আপনাকে চেনেনই না। তেজ বলে, চেনে, সুধার চাইতে ভালো আমাকে আর কেউ চেনে না, ও আমাকে চেনে। সুধা বলে, দেখুন আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি নই। সুধা প্রীতমকে নিয়ে যেতে চাইলেই আবারও তেজ বাধা দেয়। প্রীতম তখন তেজকে সাফ জানিয়ে দেয়, আপনি রুক্মিণীর সাথে এমনটা করতে পারেন না। দেখুন আপনারা পরিবারের গুরুজন আছেন, আপনারা তেজ বসু মল্লিককে বোঝান। এর আগেও উনি নানানভাবে রুক্মিণীকে হ্যারেস করেছে। শুধু কি তাই, উনি তরিকে কিডন্যাপ অবধি করেছেন। হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি উনি ওনার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসেন, তাই ওনাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু এর পরেও যদি উনি রুক্মিণীকে বিরক্ত করেন তো আমরা আইনের ব্যবস্থা নেব। আমরা তখন আর ওনাকে ছেড়ে কথা বলবো না। প্রীতম তার কথা শেষ করে সুধার তরিকে নিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে তেজের মা ঝিনুকের কাছে এগিয়ে এসে বলে, ঝিনুক তুমি এটা কি করলে? সুধা নয় আমাদের বাড়ির বউ, কিন্তু ও তো তোমার নিজের দিদি, আর তুমি সুধাকে চিনতে পারলে না? তুমি জানো না আমার ছেলে সুধাকে ছাড়া এই 5টা বছর কতটা কষ্টে আছে? আমার ছেলে একদিনের জন্য ভালো থাকতে পারেনি, সে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। ঝিনুক বলে, আজ আপনার ছেলের যা অবস্থা তার জন্য সে নিজেই দায়ী। আপনার নিশ্চয়ই সবাই ভুলে গেছেন তাই না? 5 বছর আগে আমার দিদি সুধার সাথে ঠিক কি করেছিলেন? 5 বছর আগে আপনারা আমার দিদির চরিত্র, তার পবিত্রতা, তার সতীত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আমার অন্তঃসত্ত্বা দিদিকে তেজ বসু মল্লিক অস্বীকার করেছিল, তার সন্তানকে স্বীকার করেনি, বরং তার দিকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল, এই গর্ভের সন্তান কার? আপনারা সবটা ভুলে গেছেন তাই না? তেজের মা বলে, আমাদের সবটাই মনে আছে ঝিনুক, আমরা কিচ্ছু ভুলিনি। সেজন্য এই 5টা বছর আমরাও তো কষ্ট পেয়েছি, আমরাও তো সুধাকে ফিরে পাওয়ার জন্য অপেক্ষায় আছি বলো। ঝিনুক বলে, কিন্তু আপনাদের ছেলে কি আজকে এখানে দাঁড়িয়ে বলতে পারবে আমার দিদির গর্ভের সন্তান ওর? তেজ বলে, আমি সুধার সাথে কথা বলতাম, আমি সুধাকে মেনে নিতাম। বললেন আপনি আমার দিদিকে মেনে নিতেন, মানে তাকে দয়া করতেন তাই তো? আর তারপর সারা জীবন তাকে কলঙ্কিনী ভাবতেন। আপনার দয়ার কোনো প্রয়োজন নেই, তার থেকে ভালো আপনারা সবাই এইটা বিশ্বাস করে নিন, আমার দিদি সুধাময়ী 5 বছর আগেই মরে গেছে, এতে সবার ভালো। চল বিচ্ছুদা। এই বলে ঝিনুক ওখান থেকে চলে যায়, আর তেজ পরিবারের সবাই হতাশ হয়ে দাঁড়িয়ে থাকে। এরপর দেখানো হয় সুধা বাড়িতে ফিরলেই তরি সুধাকে বলে, মাম্মাম ও মাম্মাম তুমিই তো বলো মিথ্যে বলা মহাপাপ। বিএফএফ দিদা সবাই তো তোমাকে সুধা বলেই ডাকে, তবে হিরো আঙ্কাল যখন বারবার বলছিল তুমি সুধা, তুমি কেন বলছিলে তুমি সুধা নও? এটা তো মহাপাপ, গনু দাদা তোমার ওপর খুব রেগে যাবে মাম্মাম, তোমাকে পাপ দেবে। সুধা বলে, তরি তোমার মাম্মাম যা কিছু করেছে সেটা তোমাকে ভালো রাখতে করেছে। তরি বলে, মাম্মাম আমার ক্ষতি কে করবে? সুধার মুখে কোনো কথা নেই, সে কি বলবে? তেজের বলা কথাগুলো ভাবতে থাকে, আর মনে মনে ভাবে, তোকে কি করে বোঝাই তরি, একজন মেয়ের জীবনে তার বাবার সবকিছু, অথচ তোর বাবা তোকে দূরে সরিয়ে দিয়েছে, তোর বাবা তোকে চায় না। এরপরেই দেখানো হয় তরি তার স্কুলের খাতা নিয়ে আসে, সুধার সামনে ধরে বলে, মাম্মাম এখানে তো তোমার নাম লেখাই আছে সুধা বসু মল্লিক, তুমিও তোমাকে বলেছিলে আমি তরি বসু মল্লিক, তবে আজ কেন তুমি নিজের নাম অস্বীকার করছো? তখনই সেখানে আসে প্রীতম। প্রীতম এসে বলে, আমি আমার বিএফএফকে বলছি কেন তোমার মাম্মাম এটা বলেছে। তার আগে বলো তো এই খাতায় কি লেখা আছে? তরি বলে, বিএফএফ এটা বড্ড কঠিন। প্রীতম বলে, তবু বলো। তরি বলে, এখানে লেখা আছে তেজস্বী বসু মল্লিক। এরপরে প্রীতম তরিকে কোলে নিয়ে বলে, স্কুলে তোমাকে সবাই এই নামে ডাকে তাই তো? তরি বলে, হ্যাঁ।
প্রীতম বলে, কিন্তু স্কুলে সবাই যদি তোমাকে তরি বলে ডাকে তোমার কেমন লাগবে? তরি বলে ভালো লাগবে না, ওরা আমাকে তেজস্বী বলে ডাকলেই আমার ভালো লাগে। প্রীতম বলে, ঠিক বলেছ। তরি বলে কারা ডাকে? আমি, তোমার মাম্মাম, আমরা যারা কাছের মানুষ তারা, তাই না? ঠিক তেমনি তোমার মায়ের ভালো নাম হলো রুক্মিণী, আর সুধা নামটা তো আমরা যারা কাছের মানুষ আছি, ভালোবাসার মানুষ আছি তারা ডাকি। তখনই তরি প্রীতমের কথা বুঝতে পারে, আর তরির মনের সব প্রশ্ন দূর হয়। তরি ওখান থেকে সরে গেলেই সুধা প্রীতমকে বলে, আপনি এটা কি করলেন? কেন তরিকে মিথ্যে কথা বললেন? প্রীতম বলে, আপনি সত্যিটা বলতে পারবেন তো? সুধা বলে, আমি তরিকে সত্যিটা জানাতে চাই না, সবসময় এড়িয়ে যেতে চাই, ওর কাছ থেকে আড়াল করতে চাই। প্রীতম বলে, আমাকে আপনি ভরসা করেন না? সুধা বলে, হ্যাঁ করি। প্রীতম বলে, তবে আমার উপরে ভরসা রাখুন। এরপরে প্রীতম তরিকে বলে, অনেকদিন লুডো খেলা হয় না, এবার মাম্মাম, বিএফএফ আর তরি লুডো খেলবে। দেখা যায় প্রীতম, তরি, সুধা সবাই লুডো খেলছে, তারা খুব হাসি খুশিতে আছে। আর বাহির থেকে, আড়াল থেকে এত সময় এই সব দৃশ্য দেখেছে সুধার মা, ঝিনুক আর সৌমি। সৌমি বলে, 5 বছর ধরে আমার মামু তরি আর সুধাময়ীকে এভাবেই আগলে রেখেছে। আমার মামু রুক্মিণীকে কেন বিজনেস পার্টনার হিসেবেই বেছে নিয়েছে জানেন? ঝিনুক বলে, কেন? সৌমি বলে, আমার মামু মন থেকে রুক্মিণী আর তরির ভালো চায়, আমার মামু ওদেরকে মন থেকে ভালোবাসে। এরপরেই সৌমি সুধার মায়ের কাছে প্রস্তাব রাখে। সুধা তার অতীত মুছে প্রীতমকে বিয়ে করতে পারে না। ঝিনুক বলে, সৌমি, এটা তুমি কি বলছো? ভুলে যেও না আমার দিদি বিবাহিত। সৌমি বলে, কিন্তু সেই পরিচয়টা তো মুছে গেছে, আয়নের চোখেও সুধাময়ীর মৃত, আর রুক্মিণী নিজেও তার অতীতে ফিরতে চায় না। অন্যদিকে দেখুন আমার মামু ওদেরকে কতটা হাসি খুশি রেখেছে। আমি কথা দিচ্ছি আমার মামু ভীষণ ভালো, সারা জীবন রুক্মিণীকে খুব ভালো রাখবে। সুধার মায়ের তখন মনে পড়ে যায় তেজ ইশিকাকে নিয়ে সুধাকে বিয়ের ইনভাইট করেছে, আর সেই সাথে তেজের বিয়ের দায়িত্ব সুধাকেই দিয়েছে। সুধার মা মনে মনে ভাবতে থাকে, সত্যিই তো, যেই অতীত আমার মেয়েকে কষ্ট দেয়, যেই অতীতের কারণে আমার মেয়ে পালিয়ে বেড়ায়, সেই অতীত আমার মেয়ের জীবন থেকে মুছে ফেলাই উচিত। এরপরেই সুধার মা বলে, তুমি ঠিকই বলেছ, সুধার নতুন করে সবটা শুরু করা উচিত। কিন্তু ঝিনুক তার মাকে বলে, মা তুমি এটা কি বলছো? ঝিনুককে তার মা জানায়, আমি যেটা বলছি সেটাই ঠিক। অন্যদিকে ইমন অনিমেষকে বলে, ওই মেয়েটা কে ছিল? অনিমেষ বলে, জানি না, হুবহু বৌদির মতন দেখতে, যদিও ও নিজেই বলছে ও বৌদি নয়, ও সুধা নয়, ও রুক্মিণী। ইমন বলে, ওই মেয়ে যেই হোক না কেন সেটা জানতেই হবে, ভালো করে খোঁজ খবর নাও। তেজ বসু মল্লিককে প্রাণে মারতে পারিনি, কিন্তু তেজ বসু মল্লিকের থেকে ওর সম্পত্তি সবকিছু কেড়ে নেব। তেজ বসু মল্লিকের অহংকার দুমড়ে মুচড়ে একাকার করে দেব, ওকে রাস্তায় নামাবো। 7 দিনের মধ্যে তেজ বসু মল্লিকের সব সম্পত্তি হবে এই ইমন হালদারের। যেটা শুনে অনিমেষ খানিকটা আর চোখে ইমনের দিকে তাকায়। অন্যদিকে রথ উৎসবে তেজের ওপর অ্যাটাক হয়েছিল, সুধা সেই বিষয়টি নিয়ে চিন্তিত। সুধা ঝিনুককে বলে, আমাকে জানতেই হবে ওই মহিলা কে যে তেজকে মারতে চায়। ঝিনুক বলে, দিদি তুই এখনো ওই মানুষটাকে নিয়ে এতটা চিন্তা করিস? সুধা বলে, হ্যাঁ, কারণ আমার মন প্রাণ জুড়ে এখনো তেজ আছে, অন্য কেউ নেই। তেজ আমার সন্তানের বাবা, আর আমি এখনো নিজেকে তেজের স্ত্রী মনে করি, তাই তেজের ওপর বা ওই পরিবারের ওপর আমি কোনো বিপদ আসতে দেব না। এরপরে দেখানো হয় সুধার মা সুধাকে বলে প্রীতমকে বিয়ে করতে। সুধা বলে, মা তুমি কি বলছো? এটা সম্ভব নয়। কত মানুষই তো আছে তাদের জীবন একলা পার করে দেয়, সিঙ্গেল মাদার হিসেবে আমিও তেমন। সুধার মা বলে, তুই তোর জীবনে হয়তো এগিয়ে যাবি, তুই ব্যবসা করিস, তুই হয়তো এভাবেই কাটিয়ে দিবি, কিন্তু আমার মেয়ের কি হবে? আমি এই মুহূর্তে আমার মেয়ের কথা ভাবছি, আমার মেয়েকে আমি চোখের সামনে এমন অবস্থায় দেখতে পারবো না। সুধা জানাই, মা তুমি যেটা বলছো সেটাও সম্ভব নয়, আমি প্রীতমকে শুধুমাত্র নিজের বন্ধু মনে করি, আর তেজকে মুছে ফেলে তার জায়গায় অন্য কাউকে বসানো আমার পক্ষে সম্ভব নয়। অন্যদিকে আগামী পর্বে দেখানো হবে তেজ ইশিকাকে সাফ জানিয়ে দেয়, আমি এই বিয়েতে রাজি হয়েছি শুধুমাত্র রুক্মিণী যাতে নিজেকে সুধা সেটা স্বীকার করে, ব্যাস, অন্য কোনো কারণে নয়। আমি মন থেকে তোমাকে বিয়ে করতে চাই না। তো বন্ধুরা, জমজমাট শুভ বিবাহ ধারাবাহিক পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।